আসলে ব্যাপারটা কি হলো, এখনো কেউ দোল খেলতে এলো না। আমরা তো সব বন্ধুদেরকে ডেকেছিলাম। আরে এক্ষুনি সব চলে আসবে। আরে এখনই সইলে আসবে না, সইলে আইছে। হোলি মুবারক পাতলু ভাই। খেলবো হোলি, রং দেবো না তা কখনো কি হয়? আরে আমাদের তো হোলি খেলার জন্য ডেকেছো, কিন্তু ব্যবস্থা কি করেছো? হ্যাঁ, চিন্তা করো না, সব ব্যবস্থা করা আছে। এমন হোলি খেলবো যে তোমরা সবাই মনে রাখবে। বন্ধুরা, ভাই এবং বোনেরা, লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমি হোলির আয়োজন করেছি। ওখানে খাওয়া দাওয়া, মিষ্টি, আইসক্রিম, চা, জল খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং তার সঙ্গে মিউজিক আর ডিজের ব্যবস্থা করেছি। সব ফ্রি আছে, এসো এসো আর মজা করো। আরে আমি তো জনের ওখানেই হোলি খেলুম। মোটুর এখানে তো শুধু সিঙ্গারাই পাওয়া যাইবো। আরে ওইদিকে দেখো, জন কত ভালো ব্যবস্থা করছে, মিউজিকের ব্যবস্থাও আছে। হ্যাঁ হ্যাঁ, যখন জন এত সব কিছুর ফ্রিতে ব্যবস্থা করেছে, তখন জনকে শুধরে নেওয়ার একটা সুযোগ তো দেওয়াই উচিত। এই আমার দাঁড়াও দাঁড়াও, জনের শোধরানো ইম্পসিবল, মানে ইম্পসিবল। ও অভিনয় করছে। চলো চলো, জনের বাড়ি চলো, ওখানে খুব মজা হবে। এই আমার ইউনিফর্ম, কেউ আমার গায়ে রং দেবে না। এই আমি ডিউটিতে আছি, এখন আবার আমাকে ইউনিফর্ম চেঞ্জ করে আসতে হবে। আরে ভাই, চেঞ্জ যখন করতেই হইব, তাহলে আরেকটু মজা করে নাও। দোল খেলার শুভ হোক। তোমাদের শুভ হোক। ও মোটু, তোমরা এত নিঃশব্দ কেন বন্ধু? এখানে তোমাদেরকে এত উদাস কেন দেখতে লাগছে? হ্যাঁ বড়দা, আমি সবাইকে এখানে দোল পরব খেলতে ডেকেছিলাম, কিন্তু জন এখানে এলো আর মিউজিক, মিষ্টি, ডিজে, আইসক্রিম, চা, জল খাবার এত কিছুর লোভ দেখিয়ে সবাইকে সাথে করে নিয়ে চলে গেল। আমাদের দোল পরব খারাপ করে দিল রে। ওরে বাবা, জন এত সব ব্যবস্থা করেছে। আমিও জনের সঙ্গে হোলি খেলে এখনই আসছি। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, না হলে আর কোনোদিনও আমাদের সঙ্গে কথা বলবে না, ওকে? আমরা এখানে এমন দোল খেলবো, এমন দোল খেলবো যে লোকেরা দৌড়ে দৌড়ে এখানে আসবে। এটা হলো রেন কালার মেশিন। আমার এই মেশিন আকাশ থেকে রঙের বৃষ্টি করবে, বেলুনের বৃষ্টি করবে। মেশিন দিয়ে আকাশ থেকে রঙের বর্ষা হবে, বেলুনের বৃষ্টি হবে, কিন্তু কিভাবে কিভাবে দেখাও দেখাও না। ও মোটু, এটা কি করে ফেললে ভাই? তোমরা দুজন কে গো, আর এখানে কি করছো? আমরা দুজন হলাম, আমরা দুজন। এ হলো আমরা, আর আমি হলাম দুজন। মানে আমি বলছি যে এ হলো মোটু আর আমি হলাম পাতলু। না না না, আমি হলাম পাতলু আর এ মোটু। ও সরি, ওর মানে হলো এ হলো মোটু আর আমি হলাম পাতলু, আর আমরা দুজন আপনাকে শুভ দোল উৎসব বলতে এসেছি, তাই তো মোটু? হ্যাঁ হ্যাঁ, এসেছি এসেছি, শুভ দোল উৎসব বলতে এসেছি। মেঘ, বর্ষা, বিদ্যুৎ, জল, দেখো প্রথমবার আমাদের সঙ্গে কেউ হোলি খেলতে এসেছে। এরা হলো মোটু পাতলু, এদের সঙ্গে হোলি খেলো। আজ হলো রঙের খেলা, চলো একসঙ্গে হোলি খেলি। আরে আরে, এসব কি করছো কি? দোল উৎসব রং দিয়ে খেলে, বিদ্যুৎ দিয়ে নয়।
কিন্তু আমাদের কাছে তো খেলার জন্য শুধু এটাই আছে। ডক্টর ঝটকা বাঁচাও! আই, আমার ইউনিফর্ম আবার খারাপ করে দিল। আমি ডিউটি করব তো কিভাবে করব? কিভাবে 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 কিভাবে? শুভ দোল উৎসব! কিছু মনে করো না দোলে। মোটু পাতলু, আজ দীপাবলি নয় যে বাজি পটকা দিয়ে খেলছো। আজ দোল উৎসব, এই দিন লোকের রং দিয়ে খেলে। মোটু পাতলু, শুভ দোল উৎসব। বক্সার দাদা, শুভ দোল উৎসব। আমরা আকাশ থেকে রঙের বৃষ্টি করব, বেলুনেরও বৃষ্টি হবে। তুমি কোথাও যেও না, এখানেই থাকো। আরে তোমরা আমাকে এতই বোকা ভেবে নিয়েছো যে কোনো গল্প শোনাবে আর আমি বিশ্বাস করে নেব। যাও আগে আকাশে দেখে এসো যে ওখানে আগে রং আছে কি নেই। যাও। চিংগাম স্যার বাঁচাও! আয়া মা, আমাকে কোথায় নিয়ে চললে? মোটু আঙ্কেল এসে গেছে, পাতলু আঙ্কেল এসে গেছে। চলো এখন সবাই খেলি। ওদের সাথে ওনাদের বন্ধু আছে, ওনার সাথেও খেলো। ইয়ে! চলো আজ রঙের খেলা, একসঙ্গে সবাই হোলি খেলি। আয়া মা, বাঁচাও! এইসব তোমরা কি করছো? ইউনিফর্ম পুড়িয়ে দিও না। মা গো, বাঁচাও গো! I am on duty. Stop in the name of law. I am Amma. I am ও মোটু, আমার মেশিনের পেছনে কেন পড়ে আছে বন্ধু? যদি ভেঙে যায় তাহলে আর আকাশ থেকে রঙের বৃষ্টি হবে না। আরে তোমার মেশিনের জন্য আমরা দুবার উপরে গিয়ে জ্বলে পড়ে এলাম। ওরা বিদ্যুতে ঝটকা দিয়ে বলছে বারবার দোল উৎসব শুভ হোক, শুভ দোল উৎসব। আরে এই মেশিন একদম বেকার, ফালতু। আকাশ থেকে রং নয়, শুধু বিদ্যুৎই বর্ষায়। ওরে বাবা, এটা কি হচ্ছে গো? ও জানি না বন্ধু, মনে হচ্ছে মোটুর লাঠি খেয়ে মেশিন হয়তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর ঝটকা, বড়দা, আকাশ থেকে রঙের বৃষ্টি হচ্ছে। বড়দা, আপনি তো চমৎকার। এটা তোমার চমৎকার, মোটু তোমার লাঠির কেরামতি। চলো সবাইকে ডেকে নিয়ে আসি। ওই দেখো, আমাদের ওখানে মেঘ থেকে রং পড়ছে। মিষ্টি, সিঙ্গারা আর বেলুনেরও বৃষ্টি হচ্ছে। চলো আমরা সবাই একসাথে দোল খেলবো। বাহ, চলো চলো শিগগির চলো, এমন দৃশ্য আগে কখনো দেই নাই। আরে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কিছু লোকের পকেট এখন মারা বাকি আছে। ও, এর মানে তুমি সবার পকেট মারছিলে? হ্যাঁ? এ কখনো শুধরবে না, মারো ওকে। মোটু, এ নিচের লোকদের সঙ্গে দোল খেলার যোগ্য নয়। ওকে ওপরওয়ালাদের কাছে দোল খেলতে পাঠিয়ে দাও।
এমন দোল উৎসব কেউ আমাদের বলে দাও না বাবা গো। বা কি সুন্দর কবিতা বললেন। কবিতাকে ছাড়ো আর পালাতে থাকো। চলো দোল উৎসব রং খেলবো। ডক্টর ঝটকা, এই ঘরটা কত অপরিষ্কার দেখো। মনে হচ্ছে কয়েক বছর ধরে পরিষ্কার করা হয়নি। আরে এখানে তো আমার ঠাকুর দাদার সব জিনিসপত্র পড়ে আছে ভাই। আমি এই ঘরে খুব কম আসি তো। হ্যাঁ বাবা, আমি কি ব্যাকপ্যাকটা নিতে পারি? দেখো এতে আঁকা মুখটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ ও মোটু আমার বন্ধু, আমার ভাই, ওটা আমার ঠাকুর দাদার ব্যাগ। তোমার যখন ভালো লেগেছে তো নিয়ে নাও। ও মোটু সাবধানে বন্ধু। ওরে বাবা, এটা কি হয়ে গেল? মোটু মহাশয়ের মহিমা, বাইরে চলো, পালাও। বাঁচাও! না না বন্ধু। আরে সব কি? আমি 1 মিনিটের জন্য বাইরে কি গেছি, তোমরা সবাই ঘরটাকে আবার থেকে নোংরা করে দিলে। আমি কত পরিশ্রম করে পরিষ্কার করলাম। পাতলু, পাতলু, আরে তোমরা সবাই কোথায় আছো? একদম ছাড়বো না, তোমাকে ছাড়বো না। আরে আরে আমার উপর কেন রাগ দেখাচ্ছ? আমি আবার কি করলাম গো? পালাও মোটু পালাও, এরা খুব রেগে আছে। এই মোটু, তোমাকে ছাড়বো না। এই মোটু, স্টপ ইন দ্য নেম অফ ল। আরে চিংগাম স্যার, কি হয়ে গেছে? এই ট্রাকের চাকা পাঞ্চার হয়ে গেছে, ওর কাছে জ্যাক নেই। সবাই মিলে একসাথে এক পাশ থেকে ট্রাকটিকে তুলে ধরো, ও এটার হুইল চেঞ্জ করবে। চলো তুলে ধরি। মোটু, তুমি এই ট্রাকটাকে একা কিভাবে তুলে দিলে? তোমার এত শক্তি এলো কিভাবে? কিভাবে 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 কিভাবে? তুমি তো এখনো সিঙ্গারাও খাওনি, তাহলে এত শক্তি কোথা থেকে চলে এলো মোটু? জানি না, মনে হয় উপরওয়ালা সারা জীবনের জন্য আমাকে শক্তিশালী বানিয়ে দিয়েছে। হ্যাঁ মোটু, আমার সঙ্গে চলো। এই ব্যাকপ্যাকের চেহারাটা আগে উদাস ছিল, এখন হাসছে। এই জাদুটাই ব্যাকপ্যাকের জন্য তো হয়নি। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের স্বাগত করতে যেন কোনো ত্রুটি না হয়। ফুরফুরি নগরে জলের সমস্যা চলছে, আর মন্ত্রী মশাই জলের কুয়ো করার জন্য অনুমতি দিতে আসছেন। ওকে স্যার। ও তাহলে এই ব্যাপার। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। মন্ত্রী মশাইকে কিডন্যাপ করে কোটিপতি হবে এই ডন। বস বস, কবিতা তো ভালোই ছিল। কবিতার বাচ্চা চুপ করো। আমি তোমাকে কবিতা শোনাচ্ছিলাম না। মন্ত্রী মশাই এখানে আসবে, মন্ত্রী মশাইকে কিডন্যাপ করে সরকার থেকে 1 কোটি টাকার মুক্তিপণ চাইব। হ্যালো চিনগাম, ইন্সপেক্টর চিনগাম, তাড়াতাড়ি এখানে আসুন।
আইয়ো মা, এখানে সব কিভাবে হলো? চিনগাম স্যার, যে করেই হোক বুলডোজার আর ক্রেন নিয়ে আসুন। মন্ত্রীমশাই আসার আগে এই পাথর যদি সরানো না হয় মন্ত্রীমশাই ক্ষুব্ধ হবেন, আর ফুরফুরি নগরের জলের সমস্যা কোনোদিনও শেষ হবে না। ওই পিয়ার, when Chingam is here, আমার কাছে ক্রেন বুলডোজার অল ইন ওয়ান আছে। মোটু শুরু করে দাও, এই বড় বড় পাথরের চাই তুলে তুলে দূরে ফেলে দাও। ওকে স্যার। না মোটু, ওটা করতে হবে না। ছোট পাথর তো আমরা তুলে ফেলতে পারবো, তুমি শুধু বড় পাথরগুলো ফেলো প্লিজ। আরে আমি তুলতে পারছি না স্যার, জান না কি হয়ে গেছে, আমার শক্তি আবার চলে গেছে। মোটু, এটা তোমার শক্তি নাকি কোনো গ্রামের ইলেকট্রিসিটি যা বারবার চলে যায়? কিছু করো মোটু, কিছু একটা করো, না হলে আমার চাকরি চলে যাবে। এই চেহারাটা কখনো উদাস হয়, আবার কখনো হাসি খুশি। এটা আবার কেমন জাদু? তাহলে অবশ্যই এই ব্যাকপ্যাকে কোনো ম্যাজিক পাওয়ার আছে। মোটু, এই ব্যাকপ্যাক নিয়ে তারপর চলো। মনে হয় ব্যাগের মধ্যে কোনো ম্যাজিক আছে যে তোমার মধ্যে শক্তি চলে আসে। জয় হোক, শক্তি আবার চলে এসেছে। বাঁচাও বাঁচাও, এইসব কিভাবে হচ্ছে? কেউ আমাকে একটু তো বোঝাও। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, নিচে গিয়ে দেখো মোটু এত বড় বড় পাথর কিভাবে তুলে ফেলছে, তাও আবার এত দূর পর্যন্ত। না না না, বাবা গো, মাসি গো, বাবা গো, বাঁচাও গো। মোটু, তুমি তো চমৎকার করে দিয়েছো। আজ ফুরফুরি নগরের সম্মান বাঁচিয়ে দিলে তুমি। বাহ! মোটু, তুমি আমার চাকরিও বাঁচিয়ে দিলে। আমার শক্তিশালী বন্ধু, তোমাকে প্রণাম, কোটি কোটি প্রণাম। পাতলু, আমি এটা বুঝতে পারছি না যে জাদু হচ্ছেটা কিভাবে। এই সব কিছু এই ম্যাজিক্যাল ব্যাগের কারামতি, যেটা কাঁধে নিলেই তোমার শক্তি অনেক বেড়ে যায়। আর যখন তুমি কোনো ভালো কাজ করো, তখন এর উপরে আঁকা মুখটাও হাসি খুশি হয়ে যায়। যদি এই ব্যাগে জাদু আছে, তাহলে এই ব্যাগটা আমার চাই। এই ব্যাগ আমাকে দিয়ে দাও বাবা গো। এই জন, এটা কি করছো? আমাদের ছেড়ে দাও, দড়ি খুলে দাও, নাহলে চিংগাম যদি একবার রেগে যায়, তাহলে তুমি জানো না কি হবে। যা হবে সেটা দেখা যাবে। এবার আমি তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য মন্ত্রী মশাইয়ের কাছে 1 কোটি টাকা দাবি করব। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, কিছু একটা করো। আইডিয়া! মোটু, তুমি ব্যাগ থেকে 10 কোটি টাকার হিরেটা বের করেছিলে কি না? 10 কোটি টাকার হিরে এই ব্যাগের মধ্যে, এখনই দেখছি। মোটু, এই নাও, ব্যাগ কাঁধে নাও আর শুরু হয়ে যাও। যখন বন্ধুই বন্ধু থাকলো না, তখন এই ব্যাগ নিয়ে আমি আর কি করবোটা কি? আর এই ব্যাগের ভেতরের 10 কোটি টাকার হিরে নিয়েই বা আমি কি করব? ওফো, অনেক হয়েছে। আমি ওর কাছ থেকে ব্যাগটা কেড়ে নেওয়ার জন্য মিথ্যে কথা বলছিলাম। সরি সরি পাতলু, ভেরি সরি।
ইচ্ছে হয়েছে বাবা গো, thank you, thank you. এই ব্যাগ যদি কোনো ভুল হাতে পড়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। এটাকে ওই শুকনো কুয়োর মধ্যে ফেলে দেওয়া যাক। চলো। বাহ ভাই বাহ, এটা তো চমৎকার হয়ে গেল। এই শুকনো কুয়ো জলে ভরে গেল। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। আমি সরকারের পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়াবো। এবার আর ফুরফুরি নগরে জলের কোনো সমস্যাই থাকবে না। মোটু পাতলু জিন্দাবাদ।